উপস্থাপিকা মৌসুমী মৌ আপনাদের সকলেরই অনেক পছন্দ। তিনি তার সুন্দর বাচনভঙ্গি, সুন্দর উপস্থাপনার জন্য খুব দ্রুতই কিন্তু জনপ্রিয়তা পেয়েছিলেন এবং তিনি যখন বিয়ে করেছিলেন রিসেন্টলি, মনে হয় গত বছর অক্টোবর বা ডিসেম্বরের দিকে তিনি বিয়ে করেছিলেন। ৬ মাস পেরোতে না পেরোতেই আমরা যখন শুনি যে তিনি তার হাসব্যান্ডের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, যৌতুকের মামলা এবং তাকে নির্যাতনের মামলা, তখন এগুলো শুনলে আমাদের খুবই কষ্ট লাগে যে আসলে মানুষের সুখটা আসলে কোথায়? মানুষ কোথায় গেলে শান্তি পাবে? মানুষ আসলে কাকে চুজ করবে? এই যে মৌসুমী মৌ এত সুন্দর করে কথা বলতেন, এত নীতিবোধ তার ভিতরে ছিল এবং তিনি যেভাবে উপস্থাপনা করতেন তাতে মনে হতো যে তিনি বেশ মানে হাসিখুশি একটা মেয়ে, স্বতঃস্ফূর্ত একটা মেয়ে এবং তিনি নিজেকে অন্যকে উপদেশ দিচ্ছেন, অন্যের লাইফ নিয়ে কথা বলছেন, লাইফ নিয়ে প্রশ্ন করছেন। এখন দেখেন তার নিজের লাইফটাই এমন একটা সমীকরণে এসে দাঁড়িয়েছে যেখানে তার মামলা করতে হলো তার হাসব্যান্ডের বিরুদ্ধে। যে জিনিসটা আসলে খুবই কষ্টকর এবং আমি যখন দেখেছি যে মৌসুমী মৌ বিয়ে করেছে, আমি একটু মনটাই খারাপ করেছিলাম যে এত তাড়াতাড়ি বিয়ে করে ফেললো। তারপরে জায়েদ খানের সাথেও দেখতাম যে তার খুব ভালো একটা বন্ডিং। তিনি অপু বিশ্বাস দিদির ইন্টারভিউ নিয়েছিলেন, বুবলি আপুর ইন্টারভিউ নিয়েছিলেন এবং সেই ইন্টারভিউগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়েছিল এবং তার সাথে কিন্তু সবার সম্পর্কই মোটামুটি খুবই ভালো। এমন না যে সে পক্ষপাতমূলক উপস্থাপনা করে। অন্যান্য উপস্থাপকেরা যেরকম সিলি প্রশ্ন করে, বিতর্কিত প্রশ্ন করে, মৌসুমী মৌকে আমি দেখিও নাই খুব একটা ওরকম বিতর্কিত প্রশ্ন করতে। তো এবং তিনি খুবই ঝটপট প্রশ্ন করে, তার উপস্থাপনার ধরন প্যাটার্ন খুবই ভালো লাগে। তো সে যে লোকটাকে বিয়ে করেছিল সে একজন বুয়েটের মানে শিক্ষার্থী। বুয়েট থেকে সে পড়াশুনো করে বের হয়েছে। সে নিজে একজন শিক্ষক, অনলাইনে সম্ভবত সে টিচিং মানে পেশাটা সার্ভ করে থাকে এবং তার হয়তো কোচিং সেন্টারও আছে এবং মৌসুমী মৌ যখন তার বিয়ের ব্যাপারটা ডিসক্লোজ করে তখন সে আরিফ বিল্লাহ ভাইকে কিন্তু স্যার বলে সম্বোধন করতো, মানে তার হাজব্যান্ডকে, এবং আরও কী কী সম্বোধন করতো। ওই ভদ্রলোকের একটা ফেসবুক পেজও ছিল, তাই সেই পেজ মেনশন করে প্রায় সময় মৌসুমী মৌ পোস্ট দিত। আমি ভাবতাম যে না, অন্তত একটা হ্যাপি কাপল মিডিয়াতে অনেক দিন পর আমরা দেখতে পেলাম যারা কিনা খুবই ম্যাচিউরড, শিক্ষিত, বুঝদার এবং ভালো মানুষ আপাত দৃষ্টিতে। কিন্তু দেখেন তাদের ভিতরেও এরকম একটা ব্যাপার চলে আসলো যেখানে মৌসুমী মৌয়ের কাছে 7,95,000 টাকা যৌতুক সে নিয়েছে সময়ে সময়ে। কিন্তু যদিও আরিফ বিল্লাহ গতকাল জামিন আবেদন করেছেন এবং জামিন পেয়েছে, সেখানে আরিফ বিল্লাহ বলতে চাচ্ছে যে আমি তো ওর থেকে টাকাটা, স্বামী স্ত্রীর ভিতরে নর্মাল যে একটা সম্পর্ক থাকে সেখানে যে ধার নেওয়া দেওয়ার যে বিষয়টা থাকে, তো আমি তো তার থেকে টাকাটা ধার নিয়েছিলাম, এর ভিতরে মোটা অঙ্কের টাকা আমি পরিশোধও করেছি, কিন্তু এখন সেটা যৌতুকের দিকে কেন ধাবিত করা হচ্ছে, এটাও একটা দেখার বিষয়। আবার মৌসুমী মৌ উপস্থাপনা করে, একটা উপস্থাপনার অনুষ্ঠান থেকে সে হয়তো 5,000 10,000 টাকায় রেমুনারেশন নিতে পারে, সেখানে এত মোটা অঙ্কের টাকা সে গত 6 মাসে ধার দিলেও বা কীভাবে, এটাও একটা প্রশ্ন। উপস্থাপকদের কিন্তু খুব একটা বেশি টাকা নেই এই প্রফেশনে যারা থাকে। তার উপর ধার যদি মানে হাজব্যান্ডের বিপদে যদি ওয়াইফ দিয়েই থাকে টাকা, মানে সেটা মামলার দিকে বা কেন করাবে? বিষয়টা কীরকম যে এটা দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো হয়েছিল। মানে টাকা দিতে দিতে সেও বারবার চাচ্ছিল, মানে মৌসুমী মৌ দিতে দিতে ক্লান্ত। এক পর্যায়ে মানে হয়তো লোকটা বলছে, কিন্তু লোকটা তো বুয়েট থেকে পড়াশোনা করেছে, শিক্ষিত শিক্ষক মানুষ, সে কিভাবে এরকম একটা হীন কাজ করবে? আর তারও তো নিজেরও তো আর্থিকভাবে সেও সচ্ছল, সেও বা বউয়ের থেকে এতগুলো টাকা নিতে যাবে কেন? আবার বিষয়টা হচ্ছে যে আপনি যদি বউয়ের ভরণ পোষণের দায়িত্ব নিতেই না পারবেন তো বিয়েই বা করলেন কেন? আর বউয়ের থেকে কেন টাকা ধার নিতে হবে? আপনার কি আর কোনো সোর্স নাই? নিজের ফ্যামিলি নাই? নিজের ফ্রেন্ড সার্কেল নাই? আসলে এখনকার দিনে আমার যেটা মনে হয় যে কিসের শিক্ষা দীক্ষা আর কিসের কি? দিন শেষে মানুষের নীতি নৈতিকতা, পারিবারিক শিক্ষাই যদি না থাকে, এ ধরনের পুঁথিগত বিদ্যা দিয়ে লাভ কি? আর যারা টকশোতে এসে অন্যান্য জায়গায় এসে বড় বড় কথা বলে, দেখি তাদের জীবনটাই বিরাট একটা শুভঙ্করের ফাঁকি। তো এগুলো দেখলে আসলেই মন টন অনেক খারাপ হয়ে যায়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।